আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকেও সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। দেখতেই পাচ্ছ, আজকেও সকালের ভিডিওটা শ্যুট করলাম। যখন থেকে আমার ছেলে স্কুল যাচ্ছে তখন থেকে শ্যুট করছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছেলে আর কি স্কুলে যাচ্ছে সকাল সকাল। বড় ছেলে তো স্কুলে চলে গিয়েছে 7:30 মানে 6:30টার দিকে। এখন 8টা বাজে। এখন ছোট ছেলেও স্কুলে যাচ্ছে। তো বন্ধুরা, দুদিন থেকে তো আকাশটা খারাপ। তো এখনো বৃষ্টি আর কি হচ্ছে না, আকাশ শুধু ওই মেঘলাই আছে। তো ওকে আর কি দোকানে এখানে রেখে যাব। তারপরে ওর এখানে আঙ্কেল আছে, তার সঙ্গে ও দোকানে যাবে, মানে স্কুলে যাবে। তারপরে যে বাড়ি চলে আসছে। আর এদিকে হাওয়া তো চলছেই, রোজ রোজ হচ্ছে, বৃষ্টি নেই, এখনো পর্যন্ত হয়নি বৃষ্টি আমাদের এখানে। শুনছি সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে না। জানি না কবে বৃষ্টি হবে। তো যাই হোক, তারপর চা টা খাওয়ার পর অনেকক্ষণ পর আর কি রান্না বান্না শুরু করে দিলাম। সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। তো এদিকে আমি রুটি বানাচ্ছি, আর ওইদিকে আমার শাশুড়ি মা একটা সবজি বসিয়ে দিচ্ছে প্রেশার কুকারে। তো এদিকে আমি রুটি বানানো শেষ, আর এইটুকু দিয়ে একটু কয়েকটা পুরি বানাবো। রোজ রোজ তো সবার পুরি খেতে ভালো লাগে না, তাই অল্প করে শুধু কয়েকটা বানাবো। সেজন্য অল্প করে আটা আমি পুরির জন্য ওখানে মেখে রেখেছি। তো ওটা দিয়ে শুধু অল্প কয়েকটা পুরি বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে। তো আর দেরি বানাবো, আর একটু রাখবো আর কি। তো পুরিগুলো গরম গরম খেতেই ভালো লাগে, সেজন্য এখন বানাবো না, খাওয়ার আগে আগে বানিয়ে দেবো। তো তারপরে এই যে কিছুক্ষণ পর এই যে পুরিগুলো আমি বানিয়ে নিচ্ছি কয়েকটা, শুধু বেশি তো নেই, সব রুটি বেশিগুলো রুটি বানালাম, আর কয়েকটা শুধু পুরি বানিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু ময়দা নয়, এমনি আটার পুরি আর কি, তবুও কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে লাল আটাগুলো হয়, সেই লাল আটাগুলো যেগুলো দিয়ে রুটি বানানো হয়, সেই আটাগুলো দিয়ে আর কি বানিয়ে নিচ্ছি, মানে বানাচ্ছি পুরি। তো মোটামুটি ভালোই ফুলেছে, ভালো হয়েছে। আর এদিকে আমি রান্না করতেছি আর কি বেগুন দিয়ে পাবদা মাছের একটা ঝোল পাতলা করে। তো এর আগের দিনের ভিডিওতে আমার রেসিপিটা আছে কীভাবে আমি পাবদা মাছটা রান্না করি। তো সেভাবে করে আর একটু বেগুন কেটে দিয়েছি, একটা শুধু একদম ছোট ছোট করে। আর দেখতে পাচ্ছি বন্ধুরা, মাছগুলো কিন্তু একটাও আমার ভাঙেনি। এই মাছগুলো কিন্তু অনেক নরম হয়, একটুতেই কিন্তু ভেঙে যায়, কিন্তু তবুও আমার মাছ একটাও কিন্তু ভাঙেনি। যেরকম মাছ সেরকমই আছে, একদম মাছগুলো ভেজে নেয়নি, তবুও কিন্তু মাছ আমার আর কি একটাও ভাঙেনি। সব মাছ একদম একদম সম্পূর্ণই আছে, কোনো ভেঙে চিড়ে যায়নি। তো না ভেজে রান্না করলে মাছ এরকমভাবে ভেঙে না। তো সহজেই কিন্তু কেউ আর কি করতে পারে না এভাবে রান্না। না ভেজে রান্না হলে কিন্তু তাড়াতাড়ি মাছগুলো কিন্তু ভেঙে যায়। তো বন্ধুরা, মাছটা আমি নামিয়ে নিলাম। তারপর এখানে একটা আমি সবজি রান্না করব, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এখানে গাজর আছে, না ক্যাপসিকাম আছে, যে গাছ থেকে সেদিন উঠালাম, সে ক্যাপসিকাম দুটো আছে, শসা আছে, কোয়াশ আছে, ঢেঁড়স আছে, আলু আছে, সব কিছু মিক্সড করে একটা আমি সবজি করব। তো সেই সবজিগুলো আর কি সবগুলো মানে একসাথে মানে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে তারপরে আর কি সবজিগুলো দিয়ে দিলাম। এখন সব মশলাপাতি দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে পাকা মরিচ ছিল গাছে, সেগুলো আর পেঁয়াজ একটু একটু পেস্ট করে তো এখানে আমি দিয়ে দিলাম। তারপরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, তো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি সবজিগুলো কিন্তু ঢেকে দেবো। তো ঢেকে দিলে তাড়াতাড়ি সবজিটা আমার হয়ে যাবে, সিদ্ধও হবে। একদম পানি না দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপরে যে মাছটা আমি ওই ঘরে মানে রেখে আসলাম। তারপর চলে আসলাম এদিকে সবজিটা হোক, ততক্ষণ একটু নাস্তা খেয়ে নিই। তো এই সবজিটা আমার শাশুড়ি মা সকালে রান্না করেছিল, সেই সবজি দিয়ে আর কি খাবো। যেহেতু 10:30 11টার মতো বেজে গিয়েছে, তো ভাবলাম যে নাস্তাটা একটু করেই নিই আমি। তো এই সবজিগুলোরও কিন্তু দারুণ টেস্ট হয়েছে, প্রেশার কুকারে করেছে। এখানেও সব মিক্সড আছে সবজিটার মধ্যে, টমেটো, তারপরে শসা, কোয়াশ, সব কিছু মিক্সড করে সবজিটা আমি প্রেশারে বানিয়েছি। তো বেশ ভালোই হয়েছে খেতে, সুন্দরও লাগছে খেতে, একদম মিষ্টি মিষ্টি লাগছে পুরি দিয়ে আর কি খেতে। তো সকাল সকাল কিন্তু এরকম হালকা পাতলা সবজি দিয়ে নাস্তা খেতে খুবই ভালো লাগে, একদম কড়া সবজি ছাড়া। তো আমি তো এভাবেই খেয়ে থাকি, রোজ রোজ আর কি খাই না। যেদিন মন একটু ইচ্ছা করে সেদিনই এভাবে নাস্তা খাই। তো বেশিরভাগই তো খাই না, এটা সেটা অল্প একটু করে খেয়ে নিই, তাহলে হয়ে যায়। বা কোনো দিন খাই না, খিদেও অতটা লাগে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা পুরি খাওয়া হয়ে গেল। তো আমি বেশি খাবো না, আর একটা খাবো। তো
তো এখানে এই মিষ্টিগুলো বাড়িতে আছে আর কি, একজন দিয়েছে, তার বার্থডে নাকি, এগুলো খাওয়া তো পাঠিয়ে দিয়েছে বাড়িতে। তো আমাদের বাড়িতে বললাম কেউ মিষ্টি খায় না, যা মিষ্টি থাকে আমারই খেতে লাগে, বাচ্চারাও ঠিক মতো মিষ্টি খায় না। তো আমার তো পুরি আর পরোটা দিয়ে মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম এই যে এই মিষ্টিগুলো দিয়েই খেয়ে নিই, একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি মিষ্টি। তো এগুলো দিয়ে আর একটা পুরি আর কি খাবো, তো বেশ ভালোই লাগছে খেতে। তো বন্ধুরা কারা এরকম পুরি মিষ্টি দিয়ে খাও তো আমাকে কমেন্টে জানিও অবশ্যই। তারপরে যে সবজিগুলো আমার কষে দিয়ে গিয়েছি, এখানে পানিগুলো বের হয়েছে, তারপর ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে যে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো আবার ঢেকে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয়, সেই জন্য। তো তারপর সবজিগুলো আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছিলাম। এরপর আমি ভাজি করব ঢেঁড়স আর আলু। এই ভাজিটা বাচ্চাগুলো খুবই পছন্দ করে বাড়িতে, তো এই ভাজিটাও আমি করে নেব। তো আমার কাছেও ভালো লাগে এরকম ঢেঁড়সের আলু একসঙ্গে ভাজি করলে। তো তেল গরম করে আমি ঢেঁড়স আলুগুলো দিয়ে ওখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দেওয়া ছিল আগের থেকে ভাজিগুলোর মধ্যে, তারপরে লবণ হলুদ আর জিরের গুঁড়ো একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু ভাজিগুলোকে ঢেকে দেবো যাতে ভালো মতো সিদ্ধ হয় সবজিগুলো আলু আর ঢেঁড়সটা। সিদ্ধ না হলে তো ভাজিটার টেস্ট হবে না। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু ঢেকে দেবো আর কি। তো তারপরে যে আমার ভাজিটা হয়ে গিয়েছে, এরপর আমি ভাজিটা নামিয়ে নেব। আর এইভাবে আলু আর ঢেঁড়স কিন্তু ভাজি গেলে অনেক টেস্ট হয় খেতে, আর ভালোও লাগে খেতে। আমার কাছে তো খুবই ভালো লাগে এভাবে ভাজি করে খেলে। তো বন্ধুরা যারা যারা এখনো লাইক করোনি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা অলরেডি লাইক করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, সে চিন্তা করে তারপর অনেক অনেক শুভেচ্ছা রইল। ড্রামগুলো আছে ওখানে গাছ লাগানো হয়েছিল, বাট কয়েকটা ড্রামে গাছ এখন নেই আর কি, গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো হলো ওখান থেকে একটা ড্রাম নিয়ে এসে ওখানেই গাছগুলো লাগাই। তো এখানে তো ভর্তি মাটি ছিল, সেই জন্য আমি অর্ধেক মাটি এখান থেকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এখানে আমরা যে বাড়িতে সবসময় চা খেয়ে থাকি সেই চা পাতাগুলো কিন্তু আমরা জমিয়ে রেখে দিই, সেই চা পাতা থেকে এখানে একটু চা পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে অ্যালোভেরা গাছটা আমি এখানে লাগাবো। তো বন্ধুরা তোমরা এভাবে কারা কারা গাছ লাগাতে ভালোবাসো তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু যে কোনো গাছ, ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, যে কোনো গাছ আমার লাগাতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমার ছোটোবেলা থেকে এই অভ্যাসটা গাছ লাগানো, আমি যখন একদম ছোটো ছিলাম, তো আমাদের বাড়ি একটা পুরোনো বাড়ি থেকে একটা নতুন বাড়িতে আমরা গিয়েছিলাম, তো ওই বাড়িতে তো একদম প্রচুর পরিমাণে বাড়ির সব পাশে অনেক গাছ লাগিয়েছি। তো যেগুলোর মধ্যে এখনও অনেকগুলো গাছ কিন্তু এখনও আছে, আম, জাম, কাঁঠাল, তো অনেক গাছই কিন্তু আমাদের বাড়িতে আছে। আমাদের বাড়ির ভিডিওটা তো তোমাদেরকে অত ভালো মতো শেয়ার করিনি, তো করলে বুঝতেই পারতে আর কি। তো তবু কাঁঠাল গাছ, আমের গাছ কয়েকটা দেখিয়েছিলাম অনেকগুলো ভিডিওতে। তো সবগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো। আর এখানে আসার পর যেহেতু গাছ লাগাই সব ছাগলে এসে খেয়ে নেয়, যেহেতু বাড়িটা ফাঁকা আমাদের, আর একদম রাস্তার সাইডেই বাড়ি, তো একদম খড় দিয়ে লাগানো হয়, তবুও সব ভেঙে চুরে, আমরা তো বাড়ির ভিতরে থাকি, বাইরে ঠিক মতো একটা বের হই না সবসময়। তো এদিকে এসে সব ছাগল আর কি সব খেয়ে নেয়, সেজন্য আর কি কোনো গাছই লাগাতে পারি না। তো কয়েকদিন আগে তো দেখিয়েছিলাম যে আমাদের গাছ থেকে যে সাজনা পাড়িয়েছিলাম। তো আকাশটা কিন্তু এখনও মেঘলা, কোনো বৃষ্টি হচ্ছে না, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো সেই সাজনা গাছটাও কিন্তু আমি লাগিয়েছিলাম। তো এই বাড়িতে তো আগে থেকে গাছ লাগানো ছিলই, তবুও এসে চেষ্টা করি কিছু গাছ লাগানোর। তো যেটা হয়ে যায় ভালো মতো, আর যেটা হয় না কি আর করার, তবু চেষ্টা করি গাছ লাগানোর। তো তারপরে যে বাড়িটা আমাদের এখানে যে বাড়িটা ফাঁকা আছে, ওখানে কিন্তু অনেক ফুল গাছ লাগিয়েছিলাম একদম খড় দিয়ে সুন্দর করে। কিন্তু কি করব, একদম সব খড় ভেঙে লোকে ছাগল ঢুকে যায়, তখন আর কি বাড়ির বাইরে থাকি না, আমরা ভিতরে থাকি। বাইরে বার হয়ে দেখবো সব গাছ, একদম ফুলের গাছটা সব ছাগলে খেয়ে নিয়েছে। ওই জন্য এখন আর বাড়িটা ফুল গাছ ঠিক মতো লাগাই না, মানে যেগুলো ছোটো ছোটো গাছ এগুলো লাগে না। যেগুলো যেমন গোলাপ গাছ, এগুলো তো কাটা থাকে, এগুলো কেউ আর কি ছাগল খেতে পারে না। তবু ওই যে ফুলগুলো সব মানুষে চুরি করে নিয়ে যায়। তো যে ফুলই গাড়বো সব মানুষ, গাছ থাকলে ছাগল খেয়ে না, আবার ফুল আবার মানুষ চুরি করে নিয়ে যায়, এরকম সমস্যা। বাড়িটা যে কিছু একটা গাড়বো, তো সেটা ছাগল আর মানুষের জন্য কিছু লাগাতে আর করতে পারি না। তো সেই জন্য এখন করেছি ওই ছাদে কিছু একটা সবজি লাগাই, আর বাড়ির যে আঙিনার সাইডে যেখানে এই গাছগুলো তোমরা আমাদের ফুল গাছ রোজ দেখতে পাও, সেখানে আর কি ফুল গাছগুলো লাগিয়ে থাকি। তো কি করার, শখ তো মেটাতেই লাগবে যেমন করেই হোক। তো এভাবে করে এখন ফুল গাছ লাগাচ্ছি, তো দেখা যাক
এখানে তো বেশি জায়গাও হয় না এভাবে। আর নিচে রাখলে আমার ছোট ছেলে আছে, সব ফুলের টপের মাটি ঠাটি সব বার করে নিয়ে নেয়, ফুল টুল ছিঁড়ে দেয়, গাছটা সব উপরে ফেলে দেয়। তো ওর জ্বালা, ওরও আবার সেই জ্বালা, ওর জন্য নিচেও রাখতে পারি না কোনো গাছ। খুবই অত্যাচার, মানে সব দিক দিয়েই আর কি, মানে যেখানেই গাছ লাগাবো সেখানেই আর কি এসে হয়। তো যাই হোক বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থেকো, ও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে আমার ভিডিওগুলো দেখো। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।